তবে আপনাদের কি বলবো সহযোগিতা এটাই আমার কাছে অনেক, এখনো পর্যন্ত যেটা পেয়ে যাচ্ছি ভবিষ্যতে যেন এটা পাই। ওভারঅল নেট মিটার পাওয়ার আগে পর্যন্ত সাপোর্ট কেমন ছিল? আর স্যার নেট মিটারের জন্য আপনার ওভারঅল মানে ডিসিএল এর উপরে রিভিউ কি? এক কথাই বলবো, যদি এভারগ্রিনের হাত ধরেন আশা করি আপনারা ঠকবেন না। থ্যাংক ইউ স্যার। এটাই হচ্ছে বড় কথা, আর কিছু বলার মানে নেই। স্যারের পরিচয় দিয়ে দিই। স্যার এখানে একজন স্কুল মাস্টার, স্যার মানে স্কুল টিচার। আর স্যার বাড়ি ভ্যাবলাতে। পাঁচ মাস একটু প্লাস হয়েছে। হ্যাঁ, 6 মাসের কাছে গেছে। 6 মাস। এখনো তো ইলেকট্রিক বিল আসেনি না, আপনার, এখনো বিল আসে। কিন্তু আপনি তো ইম্পোর্ট এক্সপোর্ট দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওভারঅল নেট মিটার পাওয়ার আগে পর্যন্ত সাপোর্ট কেমন ছিল? তখন তো আমার একটা ছোট সোলার সিস্টেম ছিল, হ্যাঁ, সারাদিনটা সেখান থেকে পেতাম। তারপরে রাত্রের বিষয়টা ওটা খুব বেশি এমন বেশি ছিল না, কিন্তু আমার বিল্ডিং এ নতুন করে এখন ভাড়াটিয়া আছে। হ্যাঁ। তবে এই অনগ্রিড সিস্টেমটা চালু হওয়ার পর আমার টোটাল জেনারেশন প্রায় 1400 প্লাস আছে ইউনিট ইউনিট। মানে তখন থেকে এখনো পর্যন্ত। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি যা দেখছি আমার আরো কিছু দরকার, যে এখন বুঝছি যে পুরোটাই ফ্রি, এটা পরিষ্কার। তবে এভারগ্রিনের এই জিনিসটা আমি আমার মন থেকে বলছি যে কোনো বিষয়টা আমার মতের বিরুদ্ধে নাই, প্রত্যেকটা জিনিস আমার মতের সঙ্গে হয়েছে। এবার যেটা আমি বলেছি সেটা আপনার মানে এভারগ্রিনের তরফ থেকে পেয়েছি আমি, এর জন্য এভারগ্রিনকে স্পেশাল থ্যাঙ্কস। আর কি বলবো, সার্ভিস নিয়ে বলার মতন মানে যেটা অ্যাটমোস্ট যেটা আছে সেটাই আমি পেয়েছি, এটা কোনো দ্বিমত নেই। আর এখনো পর্যন্ত যে সাপোর্টটা আছে আশা করছি, মানে কি বলবো, অন্যান্য কোম্পানি কি দেবে কিনা আমি জানি না, তবে এখনো পর্যন্ত আমি 100% বলা যায় না, তার বেশি কিছু আপনাদের তরফ থেকে আমি পাচ্ছি। এটা আমার কাছে বলার আর কিছু আমরা কি বলবো। সার্ভিস অলওয়েজ প্রোভাইড করব। আপনি নিশ্চয়ই সিস্টেম যখন বসিয়েছিলেন, আপনি মার্কেট অ্যানালিসিস করেছিলেন, হয়তো আমাদের থেকে 2 টাকা কম বা বেশিতে অনেকেই আছে, সেটা আমি বলবো না ডেডিকেটেড ভাবে। কিন্তু ওভারঅল সার্ভিসের দিক থেকে আপনি যেটা না ইনভেস্ট করেছেন। না, আপনাদের যে 2000 টাকা বেশি বা সেটা না, সেটা হচ্ছে আমি যেটা মন থেকে চেয়েছি সেটা আপনারা দিয়েছেন। যেমন আমি গ্রোয়াটের আমি ইনভার্টার চেয়েছি সেটা দিয়েছেন, বিক্রমের আমি প্যানেল চেয়েছি সেটা দিয়েছেন। তাহলে সেক্ষেত্রে সবকিছু ঠিকই আছে, কোনো সমস্যা নেই। আর্থিং থেকে আরম্ভ করে টোটাল এভরিথিং একদম একদম, আমার তো কোনো কোনো জায়গায় আমার মনের মতো হয়েছে, এটুকু বলতে পারি। আর স্যার নেট মিটারের জন্য আপনার ওভারঅল মানে ডিসিএল এর উপরে রিভিউ কি? নেট মিটার সত্যি কথা বলতে হয়তো এভারগ্রিন আমার পাশে ছিল বলে হয়তো আমি এটা কতটা দ্রুত সম্ভব হয়েছে সেটা কি বলবো, সেটা আমি বুঝতে পারছি নিজেই। সবাইকে একটা জিনিস বলবো যে ডিসিএল এর থেকে নেট মিটার নিতে গেলে সে কি করতে হয়, সেটা এভারগ্রিন হয়তো পাশে সাপোর্ট ছিল বলে আমি হয়তো বুঝতে পারছি না বা বুঝতে পারিনি। কিন্তু নেট মিটারে ডিসিএল এর এত অনীহা বা তাদের অফিসে গেলে তাদের মিসবিহেভ, এটা বলার অপেক্ষা থাকে না। আমার মনে হয় আমার মতো বহু মানুষ আছে যারা অনগ্রিড নেবে ভাবছে, কিন্তু ডিসিএল এর মিসবিহেভের কারণে অনেকে পিছিয়ে যাচ্ছে, যে নেট মিটার পাবো কি পাবো না, পাবো কি পাবো না। মেন ব্যাপারটা হয়ে যায় কি, অনেক এসেন্সিয়ালরা ভালো থাকেন, তারা অনেক ভালোভাবে কথা বলে, অনেকে থাকে, আবার অনেক এসেন্সিয়ালরা থাকে যেমন আপনার এখানে এসেন্সিয়াল। তো যাই হোক, তো ওভারঅল নেট মিটার মানে না হলে সিস্টেমটা একদম অচল। হ্যাঁ, সে সত্যি তাই। তবে আপনাদের মানে কি বলবো সহযোগিতা এটাই আমার কাছে অনেক, এখনো পর্যন্ত যেটা পেয়ে যাচ্ছি ভবিষ্যতে যেন এটা পাই। আর কিছু মানে
আমার দিক থেকে কোনো অবজেকশন নেই। মানে Thank you, sir. এখানে বলতে পারবো যে আমার মতো যদি কেউ অন গেট সিস্টেমে আসতে চায়, আমি এক কথাই বলবো, যদি এভারগ্রিনের হাত ধরেন, আশা করি আপনারা ঠকবেন না। Thank you, sir. এটাই হচ্ছে বড় কথা, আর কিছু বলার মানে নেই। মেন ব্যাপারটা কি বলুন তো, এই নেট মিটারটা অনেক জায়গায় অনেক শুনেছি, মানে যেহেতু কল আসে অফিসে, সব রিভিউ পাই যে আপনাদের দাম বেশি বা কম, তা ওভারঅল যে এন্ড অফ দ্য ডে তে কি দাঁড়ায়, একটা জিনিস দেখেছি, অন্য কোম্পানিরা যারাই কোড করছে সবাই নেট মিটার এক্সট্রা অ্যাকচুয়াল আপনার দায়িত্ব, মানে কনজিউমারের হ্যাঁ, দায়িত্ব, এই জিনিসটা চলে আসে। এবার একটা নেট মিটার করতে গেলে দেখুন স্যার, আপনি তো মানে স্যারের পরিচয় দিয়ে দিই, স্যার এখানে একজন স্কুল মাস্টার, স্যার মানে স্কুল টিচার। আর স্যার বাড়ি ভ্যাবলাতে। তো স্যার মানে একটা জিনিস, আমাদের অফিস থেকে, সে যে যার অফিসই হোক না কেন, তার অফিস থেকে একটা ইঞ্জিনিয়ার বা ডকুমেন্টেশনের জন্য একটা ছেলে, একটা ম্যান পাওয়ার পাঠাতে গেলে তার তো একটা খরচা আছে, হ্যাঁ, অবশ্যই অবশ্যই। যাতায়াত, তার একটা পার ডে স্যালারি। তো এইগুলো যখনই অ্যাড হয় তখন তো কিছু টাকা তো অ্যাড হয়, এটা নর্মাল বিষয়। হ্যাঁ, তো হ্যাঁ। সেই জায়গাটায় না, এখানে আমি তো বলবো যে আমার কাছ থেকে যেটা নেওয়া হয়েছে সেটা মানে না নেওয়ার মধ্যে। আমি তো অন্য জায়গায় কথাও বলেছিলাম, একবার হলেও কথা বলেছিলাম যে তাদের সঙ্গে আমার হয়তো 10,000 টাকা হেল্প রয়েছে, কিন্তু যে পেপার ওয়ার্ক আমাকে 10 দিন ছুটি নিয়ে যেতে হতো, বা আমি সেই কাজটা করতে পারতাম না, আমার পক্ষে সম্ভব না। এই নেট মিটারটা পেয়েছি সম্পূর্ণ এভারগ্রিনের সহযোগিতায়, এটা বলার অপেক্ষা থাকে না। এই যে পেপার ওয়ার্কটা টোটাল যে আপনার দায়িত্ব নেন, এই জন্য এর জন্য মানে কত কাস্টমার যে উপকৃত হচ্ছে, সেটা আমার মনে হয় যারাই এভারগ্রিনে এসেছে তারাই একমাত্র বুঝতে পারছে যে তারা কতটা লাভবান আমার মতে। কি মানে না, এইভাবে আমি আমার দিক থেকে আমি 100% আমি কি বলবো, আপনাদের সার্ভিস বলেন, আপনাদের প্রোডাক্ট বলেন, আপনাদের এই গ্যালভানাইজ গুলো দেখি, এই যে সুন্দর একটা মাপ নিয়ে সেই মাপে বানানো, বা একটা আমি ওভারঅল আমি হ্যাপি। আর আমি এখন আমার বাড়িতে ইলেকট্রিসিটি বিল নেই এক হিসেবে, মানে এটা বলার অপেক্ষা থাকে না। বর্তমান সময়ে আজকে হয়তো 7 টাকা ইউনিট হচ্ছে না, এখান থেকে। ইয়ের উপরে ডিপেন্ড করছে স্যার, স্ল্যাবের উপরে। যদি স্ল্যাব কারোর 1000 ইউনিটের উপরে যায়, অলমোস্ট 9 টাকা ছুটছে এখন। হ্যাঁ, এবার এটা তো যত সময় যাচ্ছে তত তো বাড়বে, ইলেকট্রিসিটির দাম তো বাড়বে। বাড়বে। হয়তো 5 বছর পরে গিয়ে এটার দাম হয়তো 12 টাকা হয়ে গেল, তখন বা 15 টাকাও হতে 15 পারে। টাকা হতে পারে। তখন মানে সেই হিসেবে আমি পুরোটাই লাভবান, এইটা এক বিষয়। আমার দিক থেকে কোনো মানে কি বলবো, যদি কেউ আমার মতো কেউ আসতে চান, আমি বলবো যে অবশ্যই এভারগ্রিনের হাত ধরে আসুক, এটা আমার আমার চাওয়া। কারণ এখানে পেপার ওয়ার্ক থেকে শুরু করে এভরিথিং হেল্প এভারগ্রিন থেকে পাওয়া যায়। আর এমনি আর্থিং থেকে আরম্ভ করে কেবিল সাইজ বা সবকিছু ঠিকঠাক ছিল? একদম মানে এভরিথিং। যা বলেছিল তাই হ্যাঁ, দিয়েছে? একদম 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 কোনো সমস্যা নেই। তবে আমার একটা সাজেশন আছে এভারগ্রিনের, আমার দিক থেকে এটা হ্যাঁ, হ্যাঁ, সাজেশন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই আর্থিং এর জন্য যেটা ওই একটা লোহার পাত ব্যবহার করা হয়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইটা ভবিষ্যতে যদি জিআই কোনো মোটা টাইপের কোনো এ, মানে তার, মানে স্যার, যেগুলোকে ইলেকট্রিসিটির যে আর্থিং ব্যবহার করা হয়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইগুলো যদি ব্যবহার করা যায়, অ্যাকচুয়াল আমার জানা নেই এই সিস্টেমে ওটা আমি ব্যবহার করা যায় বলছি কিনা। স্যার, মেন ব্যাপারটা কি হয়, একটা লিকেজ কারেন্টের জন্য আপনি যে কোনো টাইপের তার, জিআই কেবিল, এগুলো ইউজ করাটা কোনো বড় বিষয় না। দেখবেন স্যার, ট্রান্সফরমারতে যখন আর্থিং হয় তখন দেখবেন এই স্ট্রিপ দিয়ে আর্থিং হয়, আচ্ছা যেটা আচ্ছা আপনার বাড়িতে হয়েছে। আচ্ছা, এটা আমার জানা ছিল না। আর যদি নর্মাল পোলে আর্থিং হয় হ্যাঁ। তাহলে সেটা নর্মাল জিআই কেবিল দিয়ে আর্থিং ও হয়। ও। ডিফারেন্সটা কি আমি বলছি, লিকেজ কারেন্ট যে কোনো একটা কেবিল টেনে দিতে পারে, হ্যাঁ। কিন্তু সোলার সিস্টেমটা কি হচ্ছে, রুফটপে রয়েছে, বাজ পড়লো, এইটাকে ক্যারি, মানে এটা কিন্তু চলে যাবে আপনার আর্থিং এর মাধ্যমে নিচে। নিচ্ছে। এইবার কোনোভাবে যদি ওরকম সরু তার বা কোনো তার দিয়ে আর্থিং করা হয়, সেটা মানে এটা তো ইনফিনিটি পাওয়ার, বাজ হ্যাঁ, পড়াটা হচ্ছে ইনফিনিটি পাওয়ার। ওই পাওয়ারটা যখন ফ্লো করবে, যদি বাই এনি চান্স তারটা মানে ব্রেকডাউন হয়ে যাবে, মানে তারটা কেটে যায়, তাহলে আপনার ওই পাওয়ারটা পুরো মানে রিভার্স ব্যাক করে আপনার বাড়ির মধ্যে যাবে, আর আচ্ছা। আপনার বাড়ির ভিতরে যত অ্যাপ্লায়েন্স আছে সব নষ্ট হয়ে যাবে। ওটা যাক, ওটা আমার জানা ছিল না। যাক, যেটা হয়েছে সেটা তো অবশ্যই বেটার। আর কস্ট কাটিং স্যার, মানে হ্যাঁ, ওটার জন্য আপনার খরচা ধরুন অনেকটা মিনিমাম, আপনার বাড়িতে যখন আর্থিং করেছে, ভাড়া বেঁধে কিভাবে বা ঝুলে কিভাবে হ্যাঁ, হ্যাঁ, করতে, হ্যাঁ, এর জন্য খরচাও বেশি লাগে। একটা ম্যান পাওয়ার যে লাইফ রিস্ক নিয়ে ওইভাবে কাজ হ্যাঁ, করে, তাদের দড়িতে খরচা, ঝুলে, হ্যাঁ, এটাও ঠিক। তাদেরও বেশি টাকা দিতে হয়। তো ওভারঅল মানে তার জন্য খরচা বেশি, আপনারই খরচা করতে হচ্ছে, এটা আমার খরচা না, আপনার খরচা। কিন্তু ওভারঅল আপনার এটা লং টাইমে সেভ করবে। হুম। হ্যাঁ, এটা ঠিক। তাহলে তো আমার কোনো জায়গা বলার নেই। মানে এটা আমার সাজেশনটা হয়তো ভুল ছিল। না মানে মানে মেন আমার ব্যাপারটা, বোঝার ভুল ছিল। হ্যাঁ বোঝার ভুল, মানে
ওটা ইনফিনিট, এটা যদি আপনার যে এসি আর্থিং মানে ডিসি আর্থিং যেটা হয়েছে হ্যাঁ বা এসি আর্থিং হয়েছে সেগুলোতে দিলে কোনোভাবে চলে যায়। এই লাইটনিং অ্যারেস্টারের হ্যাঁ জন্য হ্যাঁ হ্যাঁ কোনোভাবে নয় স্যার, ও ঠিক বাজ পড়লে ওখান থেকে ইনফিনিটি পাওয়ার যাবে আর আপনার পুরো মানে ঘরে অ্যাপ্লায়েন্স গুলো নষ্ট করে দেবে ও একা। যাক, সেদিক থেকে কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।